আন্টির কথা শুনে আমাকে হুড় করে নিয়ে যাবে জেলে। সো আমি সম্মানের ক্ষেত্রে ওই মহিলাটাকে আন্টি নামে ওনাকে সম্বোধন করছি। সো আমাদের প্রাণপ্রিয় আন্টি লিখেছেন ওনার ক্যাপশনে যে উনি প্রথমে বলেছে যে আমাকে নাকি বাইফা কোনো ইনভাইটেশন কার্ড দেয়নি, সো দ্যাট আমি চুরি করে ভিতরে ঢুকছে। সো আমার কাছে ওই কার্ডটা আছে। ইভেন আমাকে যে আমার বাসার অ্যাড্রেসে সুন্দরবন কুরিয়ারে যে কার্ডটা পাঠাইছে, প্রেরক এবং প্রাপক দোনোটাই আমার কাছে আছে। কে পাঠাইছে সেটাও আছে। আমি অন ক্যামেরা ওর সাংবাদিক ভাইদের কাছে এটা উপস্থাপন করব। অ্যান্ড নেক্সট আমি একদম ধরে আসছি। সো উনি লিখেছে ওনার ভ্যানিটি ব্যাগে 1 ভরি স্বর্ণ, যেটার মূল্য 2,60,000 টাকা প্লাস নগদ 40,000 টাকা প্লাস এটিএম কার্ড, মোট দাঁড়ায় 3 লাখ টাকার মতো ওনার হারিয়েছে। সেটা সে প্রমাণ দিয়েছে তার ক্যাপশনে অ্যান্ড প্রমাণ দিয়েছে ওনার ভিডিওতে। সো আমি এখন তার একটা ছোট ভিডিও দেখাবো। এটা কাট হবে না তো? ভিডিওটা আমি এখানে একটু দেখাবো। ওই ভিডিও কোথায়? এই যে এখানে শোনা যাবে না দিলে? 40,000 টাকা আছে ব্যাগের মধ্যে। কার কাছে? 40,000 টাকা আছে ব্যাগের মধ্যে। কার কাছে? ওকে, সো দ্যাট উনি লিখেছেন এবং পুলিশের কাছে কমপ্লেন করেছেন যে আন্টির ব্যাগে হচ্ছে 40,000 টাকা ছিল প্লাস 1 ভরি গোল্ড ছিল, যেটার বাংলাদেশে মূল্য প্রায় 2,60,000 সামথিং এরকম হবে, প্লাস মাইনাস। সো এটা হচ্ছে ওই 8 তারিখের ভিডিও, যেটা উনি আমাদের বিভিন্ন সাংবাদিক ভাইয়ের কাছে ছিল। সো উনি হয়তো ভুলে গিয়েছে যে উনি এক এক সময় এক এক কথা বলে, এটা যেহেতু ক্যামেরা কখনো কারোর পক্ষ নিয়ে কথা বলে না। সো আরেকটা কথা হচ্ছে উনি বলেছে উনি নাকি কোনো পুলিশের কাছে হেল্প পায়নি এই ব্যাপারটা নিয়ে। পুলিশরা নাকি কোনো ধরনের কমপ্লেনের এটা কোনো অ্যাকশন নেয়নি। সো আমার কথা হচ্ছে উনি নিজেই ক্যাপশনে বলে দিয়েছে যে সিসিটিভি ক্যামেরা মিলে যেটা উনি পাবলিক করেছে একটা ভুয়া ইমেজ, যে আমি আমার ব্যাগ নিয়ে বের হয়েছি, সেটা সিসি ক্যামেরা না, তার হাজব্যান্ড ওর তার আশেপাশে মানুষদের ক্যামেরায় ইন্ডিভিজুয়ালি উনি নোট করেছেন যে আমি ওনার ব্যাগটা নিয়ে বের হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে পুলিশরা তো এতটাও বলদ না, বাংলাদেশের পুলিশ। আমি রেসপেক্টফুলি বলতেছি যে আন্টির কথা শুনে আমাকে হুড় করে নিয়ে যাবে জেলে, তাই না? যেহেতু একটা বাইফা বাংলাদেশের ন্যাশনাল একটা বড় কম্পিটিটর একটা জায়গা, অ্যাওয়ার্ড ফাংশন, রেড কার্পেট, লাল বাগিচা। সো ডেফিনেটলি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপে এটা তারা ফুল বিশ্লেষণ করে এবং তারা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপের সিসিটিভি ক্যামেরা ফুটেজ 209টা সিসিটিভি ক্যামেরা দেখে তদন্ত করে। ওসি বলেছে যে ব্যাগটা দূর থেকে বোঝা যাচ্ছে না, কজ আমিও কালো ব্যাগ নিয়েছি, যেহেতু আমি সাদা ব্যাগও নিয়েছি কালো ব্যাগও নিয়েছি, আমি মেনশন করি, কারণ আমার ফুল ড্রেসটা ছিল ব্ল্যাক। এখন আমি আমার যে বিউটিশিয়ান বা আমি যে পার্লারে গিয়েছিলাম স্যালনে, সো সেই আপু আমাকে সাজেস্ট করেছে যে আপু তুমি হোয়াইট যে স্টোনের ব্যাগটা আপনারা হয়তো দেখতে পেয়েছেন সেই ব্যাগটা নাও। আর ওই ব্যাগটা ছোট হওয়ার কারণে আমার ফোন বা পাওয়ার ব্যাংক, আমার বাসা বাই দ্য ওয়ে নারায়ণগঞ্জে, সো ওইগুলো আটিনা বিধায় আমি কালো পার্সে নিয়ে যাই। এবং যারা ওইখানে সশরীরে উপস্থিত ছিলেন, যেমন ভাইয়া আরও অনেক সাংবাদিকরা ওখানে উপস্থিত ছিলেন, তারা অনেকেই দেখেছে আমার হাতে ভিতরে কালো ব্যাগ। সো সেটা পুলিশ আমার কথাও মুখে নেয়নি, তার কথাও উনি কানে নেয়নি। সে সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করেছে অ্যান্ড ফুটেজে উনি দেখতে পেয়েছে যে আমি আমার কালো ব্যাগটা নিয়ে ওয়াশরুমে গিয়েছি, আসছি। ইভেন যখন আমার ওখানে কিছু ফ্যান বা আমি আমার কিছু ক্লোজ পার্সনের সাথে যখন ছবিগুলো ক্যাপচার করছিলাম, সেই টাইমে অ্যাট দ্য মোমেন্ট আমার হাতেও আমার কালো ব্যাগটা ছিল। সো পুলিশরা বলছে যে ওকে ঠিক আছে, আপনার হাতে যে ভিডিওটা, ওই ভিডিওতে কোনো প্রমাণ নেই, আমরা আরও 206টা সিসিটিভি ক্যামেরা দেখেছি যে আপুটা নিজের হাত দিয়ে আপনার ব্যাগটা নিয়েছে। সো আমরা আপনার মামলাটা নিতে পারবো না, আপনি ফরিদপুর চলে যান। সো যেখানে পুলিশ তার মামলায় নেয়নি, সেই জায়গায় পুলিশকে মান্য না করে আমার নামে ভেবেছে যে আমি তো বাংলাদেশে খুবই নগ্ন, বলতে গেলে একজন কন্টেন্ট ক্রিয়েটর প্লাস ইনফ্লুয়েন্সার মডেল। সো সে হয়তো ভেবেছে আমার নাম হয়তো নিলে কিছুটা ফ্যান ফলোয়ার বাড়তে পারে, আই গেস। কারণ যেখানে পুলিশ ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে ব্যাগটা আমার, ওনার ব্যাগ আমি নিয়েছি, এরকম কোনো প্রমাণ 209টা ক্যামেরা সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়নি। তাই আজকে আমি রমনা পার্কে বসে আছি, জেলে এখনো ঢুকি নাই।
তো সেটা কথা না, কথা হচ্ছে যে আন্টি আপনার যদি ফ্যান ফলোয়ার দরকার থাকতো বা রিচ বাড়ানো দরকার ছিল, অনেক ধরনের আপনি কন্টেন্ট বানাতে পারতেন, বাট এই ধরনের নোংরা কন্টেন্ট যেটা আপনি অ্যাকচুয়ালি ধরা খেয়ে গেছেন। ইভেন আমার কাছে কিন্তু পুলিশের রেকর্ডটা আছে, পুলিশ কি বলেছে আমি কিন্তু আপনাদের শোনাবো।